আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার বোন আমাদের লং লাইফ হসপিটালে ভর্তি ছিল, গত কয়েকদিন চিকিৎসাধীন ছিল। এখন আল্লাহ রহমতে উনি সুস্থ। আপনারা আজকে ছুটি নিয়ে বাড়িতে যেতেছেন। একটু বলবেন যে আপনারা আসলে কি সমস্যা নিয়ে কিভাবে আমাদের লং লাইফ হসপিটালে ভর্তি হলেন? বিষয়টা হয়েছে, আমরা কিন্তু এই মেডিকেলের বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নাই, অথচ আমরা এই বিষয়ে জানতাম না। জি জি। আমার বোনের 2006 সালে একটা অপারেশন করছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। এরপরে এটা আবার একটা টিউমারই ছিল। এরপরে আবার এটা বাড়ার পরে আবার 2007 একটা অপারেশন করছে আবার মেডিকেলে, ময়মনসিংহ মেডিকেল কলেজে। এরপরে দীর্ঘদিন ভালোই ছিল। এরপরে আবার এটা বাইরে গেছে, বাড়ার পরে বিভিন্ন জায়গায় গেছে, যে বিভাগীয় প্রধান যে যে জায়গায় বলছে এই জায়গায় গেছে, যাওয়ার পরে কোনো রেজাল্ট ভালো পাই নাই। হঠাৎ করে আমার এক আত্মীয় বলছে ধানমন্ডি কলাবাগান শিশু পার্কের পাশে একটা ক্লিনিক আছে, খুব ভালো উন্নত অথবা ভালো ডাক্তার। আমি বলছি আমার বোনের ঠিক আছে যাও, যাই দেখো কি বলে। তো ওনারা পরীক্ষা নিরীক্ষা করার পরে সঙ্গে সঙ্গে বলতেছে যে রুগী ইমার্জেন্সি অপারেশন করতে হবে। তা আমি আমার ফোন দিয়ে দিল বলছি যে কোনো জায়গায় রিপোর্টটি হাতে নেই না, আর এই জায়গায় রিপোর্টটি দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে দেয়, বলতেছে যে অপারেশন করবো। লাস্টে আমার বোন জামাই বলছে টাকার কিছু শর্ট, আমরা টাকা তো দিতে পারবো না। পরে তারা বলছে যে আমরা অপারেশন করি, তাহলে পরে আপনারা টাকা দিয়ে দিন। এরপরে আমি বলছি বাড়ি থেকে যে ঠিক আছে অপারেশন করো, যেহেতু অন্য জায়গায় কোনো অপারেশন এই রিস্ক কেউ নেয় না, উনি যেহেতু নিতেছে আল্লাহ ভরসা, যাই করে আল্লাহ করবো। এরপরে আমি বাড়ি থেকে রওনা দিয়েছি, আর তারা এই দিক দিয়ে অপারেশন করছে। কিন্তু এই জায়গায় আসার পরে যেদিন দেখলাম এই জায়গার সেবা অথবা ডাক্তারদের এই শ্রম গাম, অথচ ডাক্তারদের যে পরিবেশ, মেডিকেলের যে পরিবেশ, আমাদের তো কল্পনা হয়েছে না যেন ধানমন্ডি এত উন্নত মানের চিকিৎসা আর আমার বোনের চিকিৎসাটা এই যে ডাক্তাররা করবো। আসলে এই জায়গায় যে চিকিৎসা ওনারা করছে আর ওনার যে অভিজ্ঞ, আমি মনে করি কেন অনেকদিন 2006 পর থেকে দেখতে কত ডাক্তার বড় বড় ডাক্তারের কাছে, কিন্তু এই জায়গায় এসে আমরা আসলে খুশি। আমার বোন এখন আল্লাহর রহমতে সুস্থই। ওনারা বলছে 12 দিন পরে আসার পরে সিলিটি কাটবো। ওনাদের সেবায় আমরা আসলে মানে বলার কোনো ভাষা নেই, আমরা গ্রামের মানুষ, বলার কিছু ভাষা নেই। আসলে এই জায়গায় এসে আমরা আসলে খুব খুশি, আর অভিজ্ঞ, খুবই অভিজ্ঞ ডাক্তার। ওনাদের জন্য দোয়া করেন। আর আমাদের একটা কথা, আমার অঞ্চলের গ্রামে, আমরা যে বাটি অঞ্চলের মানুষ, নেতৃগুণ আমাদের বাড়িতে সুনামগঞ্জ ধর্মবাসা, যদি আমার অঞ্চলের লোক আসে ওই মেডিকেলে, আমার একটা কথা যে আমরা যেভাবে সেবা পাইছি, যেভাবে সার্বিক সহযোগিতা ওনাদের কাছ থেকে পাইছি, ওনারাও আমাদের এলাকার মানুষ যেভাবে ওনাদের কাছে এটাই পায়। এই মেডিকেলের সকলের কাছে আমার এটাই দাবি। আসসালামু আলাইকুম।